নমস্কার। আজকে আরেকটা ভিডিও নিয়ে এলাম। আমরা প্রথম ভিডিওয় অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের যে ডিপার্টমেন্টাল এক্সাম হয় তার সিলেবাস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা একটা স্যাম্পল কোশ্চেন পেপার খুলেছি, যেটা কিনা 2021 সালের কোশ্চেন, এবং সেখান থেকে আমরা কি প্যাটার্নে কোশ্চেনগুলো আসছে, অর্থাৎ কোন কোন চ্যাপ্টারগুলো কভার হচ্ছে, সেগুলো মোটামুটি খোঁজ করার চেষ্টা করব। প্রথমে দেখা যাচ্ছে গ্রুপ এ, যেখানে বলা আছে অ্যান্সার কোশ্চেন নাম্বার 1 অ্যান্ড এনি 6 ফ্রম দ্য রেস্ট। অর্থাৎ আমাদের এখান থেকে করতে হচ্ছে কোশ্চেন নাম্বার 1টা কম্পালসারি, তার সঙ্গে আরও যে কোনো 6টা, অর্থাৎ টোটাল গ্রুপে থেকে হচ্ছে 7টা, 4 ইন্টু 7 মানে টোটাল হচ্ছে 28 নাম্বার এখান থেকে। ঠিক আছে, তো আমাদের 1 নম্বরে যে অঙ্কটা দিয়েছে সেটা দেখুন, এমনিতে সরল করা অঙ্ক বা সিঁড়ি ভাঙা অঙ্কও বলতে পারি। শেষের অংশটা সিঁড়ি ভাঙা অঙ্কর মতনই আছে, কিন্তু অনেকগুলো পার্ট আছে, অর্থাৎ 3টে ভগ্নাংশ আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং দেওয়া আছে 4 নাম্বার, এবং এটা বাধ্যতামূলক। অর্থাৎ আমাদের সিঁড়ি ভাঙা অঙ্ক শিখতে হবে এবং ভগ্নাংশটাকে খুব ডিটেলসে শিখতে হবে, এবং ভগ্নাংশের উপর যে রেকারিং যে ডেসিমেল সিস্টেম হয় সেটাও কিন্তু শিখতে হবে। 4 নাম্বার আছে। পরে একটা অঙ্ক আছে যেটা কিনা মূলত লসাগুর অঙ্ক আছে, কিন্তু ভাষাটা একটু অন্যরকমভাবে আছে, যার জন্য ওটাও কিন্তু একটু পড়ে ভালো করে বুঝে তবে করতে হবে। এরকম করে এখানে টোটাল হচ্ছে দেখুন 8টা কোশ্চেন আছে, তাহলে কিন্তু আমাদের এখানে 8টার মধ্যে 7টা কোশ্চেন কিন্তু করতে হচ্ছে, 4 নম্বর করে প্রতিটা কোশ্চেন। গ্রুপ বিতে দেখুন, গ্রুপ বিতেও বলছে 7টা করতে হবে। এখানে অবশ্য কোনোটা বাধ্যতামূলক নেই। এখানে অঙ্কগুলো আরেকটু বড়, আরেকটু বিস্তারিতভাবে করতে হবে, এবং এখানে প্রতিটা অঙ্কে 6 নম্বর করে থাকছে। আর গ্রুপ সি এর ক্ষেত্রে আচ্ছা, গ্রুপ বি এর ক্ষেত্রেও কিন্তু কটা কোশ্চেন থাকছে, টোটাল 8টা কোশ্চেন থাকছে, তার মধ্যে 7টা করতে হচ্ছে। ঠিক আছে, 6 7 42 নম্বর টোটাল। আর ওদিকে আমরা এ গ্রুপে কটা পেয়েছিলাম, এই গ্রুপে পেয়েছিলাম 4 ইন্টু 7 28, তাই তো? 28 আর 42, তাহলে আমাদের 70 নাম্বার হয়ে গেল। তাহলে বাকি রইল 30 নাম্বার। 30 নাম্বারের জন্য আমরা আসছি গ্রুপ সিতে। গ্রুপ সিতে 30 নম্বর যেটা আছে, এখানে কিন্তু বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে সমস্ত কোশ্চেনগুলোরই অ্যান্সার করতে হবে। তাহলে এখানে যটা কোশ্চেন তটা করতে হবে, এবং প্রত্যেকটা কোশ্চেনের মার্কস হচ্ছে 5। রেশিওর একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, একটু কমপ্লেক্স রেশিওর একটা প্রবলেম দিয়েছে। পরের 18 যে প্রবলেমটা দিয়েছে সেটাও কিন্তু রেশিও দিয়ে করা যাবে, পার্টনারশিপের প্রবলেম আছে, রেশিও দিয়ে করা যাবে। 19-এর দাগের আবার কি করেছে না, 19-এর দাগের আচ্ছা, 19-এর দাগের কি করেছে না, একটা কোশ্চেনের মধ্যেই আবার ভাগ করে দেয়া আছে। একটা কোশ্চেন আছে, তার মধ্যে 3টে পার্ট দিয়েছে, এবিসি 3টে পার্ট দিয়ে সেখানে টোটাল হচ্ছে আবার 12 নম্বর দিয়েছে। এখানেও সিম্পলিফিকেশানের অঙ্ক আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন আন্ডারলাইন বা রেখাবন্ধনীর অঙ্ক দেয়া আছে। এখন আমরা অনেকেই বদমাস নিয়ম যেটা, সেটার সঙ্গে পরিচিত হলেও একটা রেখাবন্ধনী দিলেই কিন্তু অনেকে গুলিয়ে ফেলি।
কেন গুলিয়ে ফেলা হয়? কারণ বদমাসে এই রেখাবন্ধনীর কথা বলা নেই। আশা করি বদমাসের ফুল ফর্ম সকলের মনে আছে, বাই পরীক্ষার জন্য দেওয়ার জন্য আবার আপনারা মনে করে নিয়েছেন। ব্র্যাকেট, বি ফর ব্যাকেট, ও ফর অফ, যেটাকে আমরা বাংলায় এর বলি। এর গুণ আর অফের মধ্যে একটু ডিফারেন্স আছে, বুঝতে হবে ব্যাপারটা। স্বাভাবিকভাবে অফটা আগে আসে, তারপর কি আসে? ডি মানে ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশন, তারপর অ্যাডিশন, তারপর সাবট্রাকশন। তো আমরা যদি ওই বদমাস নিয়মের সামনে একটা ইউ লাগিয়ে দিই, ইউ বদমাস, তাহলে কি দাঁড়াচ্ছে? না, তাহলে দাঁড়াচ্ছে আন্ডারলাইনটা প্রথমে, অর্থাৎ আন্ডার দ্য লাইন, অর্থাৎ যেটাকে কিনা আমরা বাংলায় রেখাবন্ধনী বলে জানি। তো বদমাস বা ইউ বদমাস নিয়ম জানলে সরল করে অঙ্কগুলো সহজ হয়, কিন্তু অনেকেই ওই বদমাস বা ইউ বদমাস নিয়মটা ঠিকভাবে প্রয়োগ করতে পারেন না বলে গুলিয়ে যায়। এবার একটা জিনিস বুঝতে হবে যে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যে কোনো স্তরের হোক না কেন, এখানে পরীক্ষার হলে ওই নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট অঙ্কটা এবং সঠিকভাবে করে আসাটা একটা বড় ব্যাপার। এবং স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন ম্যাথের পেপারটা ফুল পেপার, যেহেতু এখানে 100 নম্বর আছে, এখানে 5-7 নম্বরের ডিফারেন্স কিন্তু ওভারঅল যে নাম্বার তার কিন্তু ডিফারেন্স করে দেবে। সেজন্য ম্যাথ পেপারটাকে খুব ভালোভাবে করলে এখানে কিন্তু 100 পাওয়া যায়। হ্যাঁ, মানে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের লোকজনও 100 পায়, কারণ কী প্রশ্ন আসছে আর কিভাবে করব আর প্র্যাকটিসগুলো। এবং স্বাভাবিকভাবে একটা জিনিস বুঝতে হবে যে এখানে প্রত্যেকটা অঙ্কই কষে দেখাতে হবে। 4 নম্বর, 5 নম্বর বা 6 নম্বরের কোশ্চেন আছে, কষে দেখাতে হবে এবং সঠিকভাবে সঠিক স্টেপে লিখে দেখাতে হবে। আর জাস্ট করে দিলাম বা সেটা কিন্তু করলে ফুল মার্কস পাওয়া যাবে না। তো তাহলে আমরা দেখতে পেলাম এখানে সি গ্রুপ যেটা আছে, সি গ্রুপে সবই বাধ্যতামূলক। শেষে একটা দেখতে পাচ্ছি আবার 20 যে কোশ্চেনটা আছে ওখানে আবার 4টে ভাগ আছে, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনে 2 নম্বর করে। তো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে কোশ্চেনগুলো দেয়া থাকছে আর কি। মাধ্যমিক স্ট্যান্ডার্ড, অবশ্যই মাধ্যমিক স্ট্যান্ডার্ড, এটা বলবো না যে মাধ্যমিক স্ট্যান্ডার্ড নয়, কিন্তু নিউমেরিক বেশ কিছু নিউমেরিক পার্ট থাকছে। একদম এরিথমেটিক বলতে যেটা আমরা বুঝি সেটা কিন্তু থাকছে না, এবং বেশ কিছু অঙ্ক থাকে আর কি, যেগুলোতে কিন্তু অ্যালজেব্রিক অ্যাপ্লিকেশান করতে হবে, করলে খুব সহজে করা যাবে আর কি। অ্যালজেব্রিক অ্যাপ্লিকেশান না করেও করা যাবে, সেক্ষেত্রে অঙ্কগুলো হয়তো আর একটু বেশি বড় হয়ে যাবে, এবং টাইমলি অঙ্কটা নামানোর তো একটা ব্যাপার আছে। এবং এটা হচ্ছে আপনার 5 নম্বর পেপার। 5 নম্বর পেপার একজন দিচ্ছে মানে হচ্ছে 4টে পেপার দিয়ে হয়ে গেছে, 5 দিচ্ছে বাকি পেপারগুলোর জন্য, যার ফলে একটা চাপ, একটা কি বলবো, টেনশান একটা সেইগুলো থাকে। এবং তার আগে 4টে পেপার দেয়া হয়ে গেছে, সেটা আমাদের মধ্যে ঘুরতে থাকে, এই ব্যাপারটার একটু ভালো করতে পারতাম, বেশিটার একটু ভালো লিখতে পারতাম, এই ব্যাপারগুলো কিন্তু চলতে থাকে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলের ভূগোলটার একটু ভালো করে পড়তে পারতাম, যার ফলে কি হয়, ওই পঞ্চম পরীক্ষাটা দিতে গেলে আমরা যতটা ভাবছি আচ্ছা এটা এরকম করে 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 নেব, কিন্তু ব্যাপারটা অতটা সহজ নাও হতে পারে। আর একটা বিষয় ভাবতে হবে, যেটা হচ্ছে আমরা সালের কোশ্চেন যখন বাড়িতে বসে সলিউশন করি, সেটা করতে যেমনটা লাগে সেই সেম প্রবলেম যখন আমরা পরীক্ষার হলে বসে করব, তখন কিন্তু ব্যাপারটা আর একটু চাপের হয়ে যায়। আর একটা কথা, সেটা হচ্ছে 8 বছর, 10 বছর, 12 বছর চাকরি করে লোকজন এই পরীক্ষাটা দেয়। স্বাভাবিকভাবে সকলেরই একটা বয়সটা তো একটা ফ্যাক্টর, এবং বয়সটা বেড়ে গেলে কি হয়, আমাদের কম বয়সে শেখার যে ব্যাপারটা থাকে, ধৈর্য ধরে রাখার যে ব্যাপারটা থাকে, সেটা কিন্তু অনেকটা বয়সে এসে সেটা কমে যায়। আমাদের প্রস্তুতির সময় কিন্তু এই ব্যাপারগুলোও খেয়াল রাখতে হবে। নমস্কার, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আবার পরবর্তী ভিডিওয়ে অন্য কোনো পেপারের কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। ভালো থাকবেন।